थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। ভাই, আজ একটা গুরুত্বপূর্ণ মসলা আলোচনা করব ইনশাআল্লাহ। সে মশলাটা হলো এইটাই, দাড়ি রাখা সম্পর্কে। দাড়ি 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 রাখা প্রথমত কথা হলো তার হুকুম কি, শরীয়তের নির্দেশটা কি, এবার দাড়ি কাকে বলে, তার পরিধি আর কতটা, কেমনভাবে আমাদের দাড়ি রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা বলি দাড়ি রাখার হুকুম। পুরুষ মানুষের জন্য দাড়ি রাখার হুকুম হলো ওয়াজিব। আমাদের চারটে ইমাম সাহেব আলাইহিমুর রহমা, তাদের কারো দ্বিমত নেই, সবার একমত যে দাড়ি রাখা ওয়াজিব। অনেকেই ভুল বলে থাকে যে দাড়ি রাখা সুন্নত। জি না, দাড়ি রাখা সুন্নত মোটেই নয়। সুন্নত থেকে প্রমাণিত, এই সাবাতা মিনাস সুন্নত, অর্থাৎ সুন্নত থেকে প্রমাণিত, কিন্তু তার হুকুম হলো ওয়াজিব, রাখতেই হবে। আর সবথেকে বড় কথা হলো এটা শরীয়তের একটা শিআর, অর্থাৎ প্রতীক। কোনো জাতের, কোনো বংশের, কোনো দেশের, কোনো স্থানের প্রতীক মানে সব থেকে উঁচু। সেই প্রতীককে বিনষ্ট করা যায় না। প্রতীকের হুকুমটাই থাকতো ফরজের থেকে আরও উপরে, কিন্তু যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত, এই কারণেই বলা যাচ্ছে ওয়াজিব। কিন্তু এটা জেনে রাখা দরকার, এটা শেয়ার ইসলাম, অর্থাৎ ইসলামের প্রতীক। এটা কখনো বিনষ্ট করা যাবে না, কখনো তাকে মুন্ডানো যাবে না, কখনো তাকে অ্যাভয়েড করে চলা যাবে না। এই জন্য গোঁফটাকে ছোট করতে বলা হয়েছে, আর দাড়িটাকে বাড়াতে বলা হয়েছে, লম্বা করতে বলা হয়েছে। তাই দাড়ি কাকে বলবো? দাড়ি বলবো, এইটা ভালো করে লক্ষ্য করুন, এই জাবড়া, যাকে বলা হয় পাটি, উর্দুওয়ালারা জাবড়া বলছে, আর আমরা বাঙালি বলবো পাটি। পাটি হা করার পরে এই কানের পাশ থেকে দেখবেন একটু ফাঁক হয়ে গেছে, এইটা পাটি। গরু ছাগল জবাই করার পরে, তার মরে যাওয়ার পরে সেই হাড়টা যখন পাটি পাওয়া যায়, একটা পাটি, এই পাটির ওপরে যে লোম আছে, চুল আছে, তাকে বলা হবে দাড়ি। এক কথায় এটা বলবো যে মুখ হা করলে এই নিচের ঠেঁট থেকে কাটলে এটা পুরোটা, এইটাই যেটা হলো, এইটা হলো দাড়ি। অতএব এই ঠেঁট থেকে নিচে এগুলো সব দাড়ি। এই চোয়ালে এইগুলো যেগুলো এসছে, এগুলো দাড়ি নয়। অতএব যদি কেউ এগুলো বানায়, অর্থাৎ কাটে বা চাঁচে, কোনো রকম অসুবিধা নাই। কিন্তু এই মানুষ হিসাবে, শরীয়তের মশলা নয়, মানুষ হিসাবে আমাদের ক্ষতি হয়, চরম ক্ষতি হয়। যখন এখানে চুলটাকে ব্লেড দিয়ে হোক আর খুর দিয়ে হোক চাঁচা হবে, তখন সেই চুলটা শক্ত হয়ে যায় আর খোঁচা খোঁচা তাকে লাগতে থাকে। বলতে অসুবিধা নাই, বিবাহিত পুরুষরা যখন এটাকে চাঁচবে বারবার, তখন দাম্পত্য জীবনে একটু সুখ হারিয়ে ফেলবে। বুঝতে পারছেন? সুখ হারিয়ে ফেলা তার মানে তার স্ত্রী তাকে মনে প্রাণে পছন্দ করতে চাবে না, অর্থাৎ মুখে মুখ লাগাতে চাবে না। পক্ষান্তরে যদি কেউ প্রথম থেকেই এই চোয়ালের চুলগুলোকে রেখে দেয়, তাহলে খুব আরামদায়ক, মসৃণ, নরম হয়ে থাকে, তখন সেখানে মুখ দিতে খুব ভালো মনে করে আর ভালো লাগবে। অতএব সেই স্ত্রী স্বামী ভোগ করতে খুব সন্তুষ্ট হবে, আর স্বামী স্ত্রী ভোগ করতে খুব সন্তুষ্ট হবে। এটা বাহ্যিক। বাকি শরীয়তের মশলা সেটা কাটতে পারেন, চাঁচতে পারেন। রইলে এবার দাড়িটা কতটা বাড়ানো সম্পর্কে এইটাই বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত
যে যদি এই মুঠো মেরে ধরার পরে মুঠো এক মুষ্টি যাকে বলা হয় তার থেকে যেটা বাড়ি আছে সেটা আপনি কাটতে পারেন, কাটতে হবে জরুরি নয়, কাটতে পারেন। কারণ দাড়ির যত্ন দেওয়ার জন্য, দাড়ির যত্ন দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়িকে তোমরা যত্ন লও, তার মানে তাকে তেল লাগাও, তাকে চিরুনি করো, দাড়িকে যত্ন রাখতে হবে। এই সাধারণ মতো আমাদের দাড়ি রাখলে চলবে না, বা যারা গায়ের কম দাঁড়িয়ে গেছে তাদের মতো রাখলে চলবে না। লম্বা দাড়ি হয়ে গেল, দাড়ির ভিতরে দাড়ি ঢুকে গেছে, গিয়ে কেমন বিচ্ছিরি দেখাচ্ছে, এই সমস্ত। আগে তখন আবার দাড়ি ছুঁচুলো বানিয়ে নেওয়া হবে, যার কারণেই আব্দুল মাঝির কথা আপনাদের জানা আছে, সেটা যেন না হয়। ওলামায়ে দেওবন্দিদের, ওলামাদের দাড়িটা দেখে দাড়ি রাখতে হবে। তার মানে সব দিক দিয়ে আপনি এক মুঠো করে নিতে পারেন। এক মুঠোর উপরে এক মুষ্টির উপর বাড়ি হয়ে গেলে তখন যত্ন নিতে অসুবিধা হয়, কিন্তু দাড়ি আবার লম্বা করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এক মুঠোর কম, এক মুষ্টির কম করা আর চেঁচে দেওয়া দুটো সমান। ভালো করে মশলাটা বুঝে নেন। এক মুষ্টির কম করা আর চেঁচে দেওয়া দুটো সমান। তাহলে দাড়িটা এই জাবড়া পাটির ওপরে যেটা থাকলো, এবারে নিচের চুল কাটতে পারেন, অসুবিধা নাই। এই চোয়ালের চুল কাটতে পারেন, অসুবিধা নাই। রইল এবার নিচের ঠোঁটের, এই যে দেখতে পাচ্ছেন ঠোঁটের মাঝখানটা, এটা বাচ্চা দাড়ি বলা হয়। বাচ্চা দাড়ি, এটা দাড়ি, এটাকে কাটা চলবেই না, কোনো মতেই চলবে না কাটা। তারপরের কথা, এর দুটো পাশে, এ পাশে এ পাশে, অর্থাৎ বাইনাল কানে ফাইন বলা হচ্ছে, এই বাচ্চা দাড়ির দুই পাশ, এই লোমগুলো কাটা সম্পর্কে ফোকাহাগণ, আমাদের মুফতিয়ানে কেরামগণ মতবিরোধ করেছেন। কেউ বলেছেন এটাও কাটা আঁচা বেদাত, আর কেউ বলেছেন ব্যাস খেলাফে আওলাহ, অর্থাৎ সমীচীন নয়। তা নিচের ঠোঁট থেকে এটা কোনোটা, এটা আমাদের না চাঁচা না কাটা দরকার। বাকি রইল এটা সম্পর্কে সবাই একমত, এটা একটা দাড়ি, এটা মোটে কাটা যাবে না, এটা মোটেই কাটা চলবে না। দাড়ি রাখতে হয় তো রাখার মতো রাখতে হবে, আর রাখতে হয় মানে রাখতেই তো হবে, ইসলামের প্রতীক। আর অজীব জরুরি, দাড়ি রাখতেই হবে এবং দাড়ির যত্ন নিতে হবে, দাড়িতে তেল লাগাতে হবে, দাড়িতে চিরুনি করতে হবে, দাড়ির যত্ন নিতে হবে। আর এই বাচ্চা দাড়ি, এটাও দাড়ি, এটাকে কাটা চলবে না। আর এই দুটো পাশটা, এই বাচ্চা দাড়ির দুই পাশটা, এটা না কাটাটা অতি উত্তম, কারণ বেদাত বলা হচ্ছে। খুব লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাবারক তাআলা এই দাড়ির সংবিধান সম্পর্কে আমাদের খুব সচেতন হওয়ার তৌফিক দান করুন। যে পুরুষের দাড়ি নেই তার পুরুষত্ব কোথায়, সে পুরুষটা কোথায়? আর যে পুরুষ মানুষ হয়ে দাড়ি চেঁচে ফেলে দিয়ে যাচ্ছি, আজ অন্যান্য কম, আমাদের এইটাই বলছি, ইসলামের যদি দাড়ি রাখার সংবিধান হতো তাহলে সব মুসলমান দাড়ি রাখতো। কিন্তু আজ আমরা নিজেরাই সর্বনাশ করে আনছি, তা আমাদের উপায় নেই। এই জন্য বলি ভাই, দাড়ি রাখার মশলাটা খুব খেয়াল রাখবেন। আর দাঁড়িয়ে আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করুন, প্রত্যেক যুবক যেন দাঁড়িয়ে রাখে।